সময় আমি যাচ্ছি একটা শাক তুলতে। তো দেখো তোমরা তো সবসময় মাছ মাংস অথবা বেশি করে তেল মশলা দিয়ে খেয়ে থাকো, তো প্রতিদিন সে তেল মশলা খাবার খেয়ে ভালো লাগে। আমারও আমি এতটা মাছ মাংস পছন্দ করি না, সবসময় নিরামিষ, কিন্তু আসলে নিরামিষ খাবার এত সুন্দর লাগে না। তো আমি যেভাবে শাক ভেজে ভাজবো সেটা তোমরা দেখবে তোমাদেরও সেইভাবে শাক ভেজে খেতে ইচ্ছা করবে। তো আমি প্রথমে শাকটাকে ভাজবো, তার জন্য শাকটা তুলে নিতে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে এত শাক। এই শাকগুলোর নাম আমি জানি না, তোমরাই দেখে নাও। তোমার যদি নাম জেনে থাকো তো আমাকে প্লিজ বলো। এই শাকগুলো তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালোই লাগবে। আমি প্রথমে জানতাম না যে এই শাকগুলো খায়, তারপরে যখন একদিন আমাদের বাড়িতে করে তো খুবই ভালো লাগে। তারপর থেকে আমি শাক ভাজা খাওয়ার ইয়েতে পড়ে যাই। আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও আশেপাশে থাকলে তুলে একবার ট্রাই করে দেখো। তো আমি আমার পরিমাণ মতো তুলে নিলাম, কারণ আমি একা আছি। এই শাকগুলো অল্প ওইটুকুনি, এগুলো ভাজলে অল্পই হয়ে যায়। তোমরা যদি করো অনেকটাও থাকে তাহলে অনেকটা বেশি তুলতে হবে। আমি একা তার জন্য আমি এইটুকুনি তুলে নিলাম। তোমরা এগুলো এবার ভালো করে দেখে নেবে, কারণ বাগানের মধ্যে থাকে তো কত পোকা না জানি, অনেক নোংরা ধোঁয়া থাকে। আর এই যে শাকটার ফুল আছে, এই ফুলগুলো ফেলে দিতে হবে। তো ফুলগুলো আর পোকা পাতাগুলো ভালো করে প্রথমে দেখে নিচ্ছি আমি। তুমি ভালো করে বেছে নিলাম, দেখো একদিকে বেছে রেখে দিচ্ছি আর একদিকে বাদ দেওয়াগুলো। তো আমি এগুলো ভালো করে বেছে এবার কলঘাটে চলে গেলাম ধুতে। কিছুক্ষণ রেখে দিতেও হতো, কারণ কত কাঁটায় নোংরা থেকে খাবার লেগে থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা আলুও কেটে নিলাম, কারণ শুধু শাক ভাজার সাথে একটা আলু দিলে কত অনেকটা সুন্দর লাগবে। তার জন্য আমি ছোট্ট একটা আলু কেটে নিলাম ভালো করে, ছোট ছোট পিস করে। তারপরে একটা পেঁয়াজ কাটলাম, তার হাফ দিলাম, কারণ আমি তো খুবই অল্প শাক তুলেছি, ওটা ভাজলে তো অল্পই হয়ে যাবে। হাফ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন, তো একটু ভালো লাগে। তারপরে আমি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম, ভালো করে কুচিয়ে নিলাম, যাতে ভাজতে আমার সুবিধা হয়। শাকটা কটা রেডি হয়ে গেছে, তো দেখিয়ে নিচ্ছি আমি কি কি নিয়েছি ভাজার জন্য। ছোট ছোট পিস করে আলু কেটে নিলাম, পেঁয়াজ আর
দুটো রসুন আর লঙ্কা। আর তোমরা চিংড়ি মাছ যদি থাকে তাহলে আরো সুন্দর হবে জিনিসটা। সামান্য পরিমাণে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে ওইগুলো বাটির যেগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিলাম। ভেজে নিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আলু দিয়ে দিলাম। আলুটা শাকের আগে দিয়ে দিচ্ছি কারণ আলুটা তো অনেকটা শক্ত, ওইটা সেদ্ধ সময় বেশি আলু একসাথে দিলে শাক পুরোপুরি হয়ে যেতে পারে, আলু সেদ্ধ হবে না, শাক ভাজা হয়ে যাবে। তার জন্য আগে আলুটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তো আলুটা দেখতে ভাজা ভাজা সেদ্ধ হবে, তো আমি শাকটাও দিয়ে দিলাম। আমার শাক রেডি, আমি তুলে নিলাম, সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে শাক ভাজাটা। আমাকে তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। খেতেও নিশ্চয়ই অনেক সুন্দর, দারুণ হয়েছে। তো আমি চলে গেলাম ঝটপট খেতে। দেখে খিদে পেয়ে গেছে, তোমরাও ঝটপট রেডি করে খেয়ে নাও।